হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমি ছেলেকে নিয়ে যাব সিভিল, কেন কি দুদিন থেকে ওর অনেক সর্দি কাশি হচ্ছে। এদিকে আমার দাদার ছেলে নিয়েছে আমার ছেলেকে, ওরাও স্কুলে যাবে, ওরাও রেডি হয়েছে। তো আমিও ওদের সাথেই টোটোতে যাচ্ছি, কেন কি আমাদেরকে না হলে এই যে নদী পার হয়ে যেতে হবে, আর আমি আমার ছেলেকে নিয়ে নদী পার হয়ে কিভাবে যাব, তাই আমি এদের সাথেই টোটোতে যাচ্ছি। আর আমার বরবা চালাচ্ছে টোটো, আর এদিকে আমার ছেলে চুপ করে বসে আছে, কেন কি ও গাড়িতে ঘুরতে খুব ভালোবাসে। তাই দেখতে দেখতে আমরা জলপাইমুড় ব্রিজ চলে আসলাম জলপাইমুড়ে। আর আমি এখানেই জলপাইমুড়ে নেমে যাব, আর আমার ভাস্তা আর আমার মেয়েকে স্কুলে থুয়ে আসবে আমার বরবা। এখানে আমি আরেকটা গাড়ি নিয়ে নিলাম, কেন কি আমি সিভিলে যাব তাই। আর এদিকে আমার ছেলে ড্যাব ড্যাব করে সব গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। তো আমি চলে আসলাম সিভিলের টোটো থেকে নেমে, আমি চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। তো আজকে অত ভিড় ছিল না, আমি 10 জনকার পরেই ছিলাম, তবু অনেক ভিড় লাগছে, কেন কি আমি একাই গিয়েছি, তাই অনেক আমি হাফসাই গেছি। আর এদিকে আমি টিকিট নিয়ে নিলাম, চলে গেলাম উপরের দিকে, কেন কি ডাক্তারবাবু উপরেই বসে। তো উপরে যেয়ে দেখি আমি বেশি ভিড় নেই, ডাক্তারবাবু ফাঁকাই আছে। আর এখানে আমি 5 জনকার পরে, আমি একদম পুরো হাফসাই গেছি, তাই চেয়ারের এখানে বসে আছি। তো আমার নাম্বার চলে আসলো, আমার ছেলেকে দেখে ওষুধপত্র লিখে আমাকে ছেড়ে দিল। আর সিভিল থেকে বের হয়ে ডাইরেক্ট আমি চলে গেলাম বাজার দিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি, তাই একটা চশমার দোকান দেখতে পারলাম। আর এই চশমার দোকান থেকে একটি লুল্লুর জন্য চশমা পছন্দ করে লুল্লুকে একটা চশমাটা পরাই দিলাম। দেখো তো লুল্লুকে কেমন লাগতেছে চশমাটা, কিন্তু আমাদের লুল্লু মনে হয় চশমাটা ওকে পছন্দ হয়নি, তাই ও নিজে হাতে খুলে ফেলে দিল চশমাটাকে। এখান থেকে নিয়ে নিলাম লুল্লুর জন্য আপেল, কেন কি আপেল নাকি বাচ্চাদের খাওয়াতে হয়। তো চলে আসলাম আমি জলপাইমুড়ে টোটোতে উঠে চলে আসলাম আমি বাড়ি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে কমেন্টে জানাইও। আর এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। টাটা বন্ধুরা।